কিছু না, এরপর থেকে মোবাইল বন্ধ হয়ে যাবে আর বিএসএনএল স্টার্ট হয়ে যাবে, যা দেখতে পাচ্ছি, ব্যাস আর কিছু না। बीएसएनएल के आना होले ओनारा तो 4G বা 5G स्पीड तो दीते पारबे ना। तो चार मोबाइल को रिचार्ज करने के लिए कम से कम 1000 रुपया लगता है। इतना इनकम नहीं आदमी कहाँ से करेगा। সরকার থেকে যদি কিছু না করে আমাদের আর এখানে কিছু করারও থাকবে না। সরকার এই বিষয়ে কিছু ব্যবস্থা নেবে না, কারণ ওরা স্পেকট্রাম নিলাম করে দিয়েছে, ওদের কাজ শেষ। বিএসএনএল এটা তো বিএসএনএল প্রাইভেটাইজেশন হলো কি কেন, কিসের জন্য? এই জন্য দায়িত্ব সরকারই। কি করা যাবে, উপায় নেই বলে পেমেন্ট করতে হচ্ছে, না তো সবার তো গায়ে লাগেই এটা। সবাই কম দামে পুষ্টিকর খাদ্য চায়। বিএসএনএল রিকভার করবে, রিকভার করলে তো আছে, কিন্তু নেটওয়ার্ক ইস্যু ছিল আগে, এই জন্য প্রচুর লোক ছেড়ে দিয়েছে। এরা যেরকম সার্ভিস দেয় বিএসএনএল তো ওরকম দিতে পারছে না। যত সস্তায় জিনিস পাওয়া যাবে সেখানে কাস্টমারের বেশ তত বেশি হবে। মূল্য বৃদ্ধির জেরে জর্জরিত সাধারণ মানুষ, সেখানে বাদ পড়ছে না মোবাইলের রিচার্জ। এই জায়গায় দাঁড়িয়ে কেউ দোষ দিচ্ছে বিএসএনএল এর গাফিলতি, কেউ কেউ আবার দোষ দিচ্ছেন মুকেশ আম্বানির ছেলের বিয়ে। সরাসরি তারা কি বলছেন তাদের মুখ থেকেই শুনে নেব। কিছু না, এরপর থেকে মোবাইল বন্ধ হয়ে যাবে আর বিএসএনএল স্টার্ট হয়ে যাবে, যা দেখতে পাচ্ছি, ব্যাস আর কিছু না। হয়তো অসুবিধা কি হয়েছে, ইটস গোয়িং অন, চালিয়ে তো যেতে হবে, কিছু তো একটা করতে হবে। মোবাইলও ফেলতে হবে না, সিমও ফেলতে পারবে না, আবার এটাকে ক্যারেট ফরওয়ার্ড সিএফ করতে হবে, চলতেই তো থাকবে। একে আর কি করবেন, কোন দিক থেকে তো এক্সট্রাঅর্ডিনারি পার্ট তো কোনো জায়গাতেই নেই। ওই সেই জঙ্গলে বাঘের মতো আর কি, সে চিড়িয়াখানায় প্রবেশ মূল্য বাড়বে, কেউ না দিয়ে ঢুকবে ভেতরে, তারপর 399 টাকা রিচার্জ মেরে বাঘ যখন ছেড়ে দেবে তখন বেরোতে হবে, সেরকমই হবে, আর তো কিছু নেই। চলো ঠিক আছে। আমি তো বলছি বিএসএনএল মার্কেটে চলে আসবে, সিম্পলি বিএসএনএল মার্কেটে আসবেই। আমাদেরই তো ভুল, গুরুত্ব না দিয়ে তো এটা আমাদেরই ভুল হয়েছে। সবাইকে প্রাধান্য দিয়ে আজকের ওটাকেই সবার পেছনে করে दिलाम, এটাই बेटर। मोबाइल वही आगे था, मैंने 200 रुपया में 28 दिन का टाइम था, अभी जियो कर दिया 18 दिन। और मोबाइल का तो बहुत मैंने 2 सिम चलाना मुश्किल हो जाता है मोबाइल में, और सब जगह तो बढ़ गया है। रिचार्ज अभी मोबाइल चलाना मुश्किल है, बहुत दिक्कत हो रहा है। बच्चा पढ़ाई करना, मैंने माँ बाप मैंने 3-4 मोबाइल घरे तो 4 मोबाइल को रिचार्ज करने के लिए कम से कम 1000 रुपया लगता है। इतना इनकम नहीं आदमी कहाँ से करेगा। मोबाइल को बहुत प्रॉब्लम हो रहा है, सब रेट बढ़ गया। मैंने कम दिन में 18 दिन 15 दिन ऐसे देता है 200, अभी 300 रुपया जियो कर दिया 28 दिन के लिए। उसके बाद 1.5 GB दे रहा है, उसमें भी नेट नहीं ठीक से चला नहीं पा रहा है। बच्चा लोग का परीक्षा एग्जामिनेशन ये सब प्रॉब्लम हो रहा है, बस यही है। जियो का नाम आप बार-बार बोल रहे हैं। जियो मेरा सिम है, इसीलिए मैं बोल रहा हूँ। हाँ वो तो जियो मेरा एयरटेल जियो चला रहा है ना, इसीलिए उस बारे में क्या बोलेगा। बड़ा आदमी से हम लोग क्या बात कर सकते हैं, ना देख पा रहा है ना उससे बात कर पाएगा। बस यही है लोग का बड़ा है कि वो अपना मस्ती कर रहा है, गरीब लोग मर रहा है, बस यही सबसे बड़ा चीज़ है। যেটা বাচ্চা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে আর অ্যাকসেপ্ট করেই যাচ্ছিল। এবার সেটা যদি ডিক্রিজ করে তাহলে আই গেস সব কিছুর দিক থেকে সুবিধা হতো, বাট জানি না কি ফায়দার জন্য বা কিসের জন্য এই ইনক্রিজ হচ্ছে। অ্যান্ড ইন দি কেস কিছু বলার নেই, এটা সরকার থেকেও যদি কিছু না করে আমাদের আর এখানে কিছু করারও থাকবে না। বিএসএনএল অবভিয়াসলি বিএসএনএল যদি আসে, যদি নতুন কিছু ক্রাইটেরিয়া আনে, তাহলে তো অবভিয়াসলি সব এটা হেল্পফুল হবে মানুষ, সব সাধারণ জনতার জন্য। সেটার জন্য আর কি নতুন করে কিছু বলারও নেই। আর জিও এয়ারটেল এটা তো রেঞ্জ বাড়াচ্ছেই, ভোডাফোন যাই বলুন। বিয়ের খরচের জন্য বাড়াচ্ছে, সেটা তার স্ট্র্যাটেজি, সেটা কি করে আর বলবো আমরা, সেটা তো বলাটাও কিছুটা হলেও বিপজ্জনক আর কিছুটা না হলেও বিপজ্জনক। এমনি মূল্যবৃদ্ধি সমস্ত বিষয়ে, আর এখন মোবাইল থেকে এসেনশিয়াল এলিমেন্ট সমস্ত আমাদের টিনেজার থেকে শুরু করে আপ টু ওল্ড এজ অবধি, তো রিচার্জ বাড়লে অবশ্যই তো একটা মানুষ জীবনের উপর চাপ পারবেই। একদম বিএসএনএল কে এনহ্যান্স করা উচিত। বিএসএনএল এটা তো বিএসএনএল প্রাইভেটাইজেশন হলো কি কেন, কিসের জন্য? এই জন্য দায়িত্ব সরকারই। এয়ার ইন্ডিয়া কেন বেশি, কেন রেলের অনেক ট্র্যাক চলে যাচ্ছে বিষয়, কেন এগুলো সরকার এগুলো তো দেখভাল করার কথা। আমারও ধারণা ঠিক তাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাসাম্পশন, মাই সেম লাইক দ্যাট। একদম ওরা ব্যবসাদার ম্যাডাম, ওরা গুজরাটি, ওরা ব্যবসাদার, ওরা বিনা পয়সায় বিনা প্রফিটে কিচ্ছু করে না। ওদের ওটা একটা ইভেন্ট করেছে, ওর মধ্যেও ওদের ইনকাম আছে। যে ইভেন্টটা করেছে না ম্যানেজমেন্ট মেগা ইভেন্ট, ওর মধ্যে ওদের ইনকাম আছে।
এটা রিচার্জ যে করে বাড়িয়েছে এটা ইনকাম না, ওই মেগা ইভেন্টের মধ্যেও ইনকাম আছে আমার ধারণা। এটা ওরা গুজরাটি, ওদের ব্লাড, ওদের বিজনেস, ওরা সবইতেই ওরা মার্কেটিং করে, সমস্ত ইভেন্ট ওরা মার্কেটিং করে। এটা কিন্তু ঠিকঠাক আপনি অ্যাজিউম করেছেন। কি করা যাবে, উপায় নেই বলে পেমেন্ট করতে হচ্ছে, নয়তো সবার তো গায়ে লাগেই এটা। অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি অসুবিধা হচ্ছে। কোনো ব্যবস্থা নেওয়া উচিত মনে হচ্ছে? সরকার এ বিষয়ে কিছু ব্যবস্থা নেবে না, কারণ ওরা স্পেকট্রাম নিলাম করে দিয়েছে, ওদের কাজ শেষ। এবার যদি আবারও আনা যায়? বিএসএনএল আসবে, কিন্তু মুশকিল হচ্ছে বিএসএনএল তো 4G দিতে পারছে না, ওটাই একটু ড্রব্যাক। এরা যেরকম সার্ভিস দেয় বিএসএনএল তো ওরকম দিতে পারছে না, এই হচ্ছে। ছেলের বিয়ে, তাই কি জিও রিচার্জ? না না, ওর সাথে কিছু সম্পর্ক নেই। কি করার আছে, এখন সবাই ইন্টারনেটের যুগে আমরা বড় হচ্ছি। আজকাল পড়াশোনা থেকে সবকিছু, সোশ্যাল মিডিয়া সবকিছু আমাদের নেট লাগে। তো এখন যদি দাম বেড়েও যায় সবাই করবে। এখন কেউ বলতে পারবে না আজ থেকে আমরা 40 বছর আগে ফিরে যাব, শুধুমাত্র বইয়ের ওপর ডিপেন্ড করে থাকবো। এখন সবকিছু ওয়েবসাইটের মাধ্যমে হয়, তো সেখানে নেট লাগবেই। এখানে তো কিছু করার নেই। বিএসএনএলকে আনা হলে ওনারা তো আর 4G বা 5G স্পিড তো দিতে পারবে না। এখনকার যুগে যেটা 5G স্পিডে যে ডেটাটা সবাই ইউজ করতে পারছে, খুব স্পিডে যেই কাজটা হচ্ছে সেটা তো বিএসএনএল প্রোভাইড করতে পারবে না। তো যদি আসে 4G স্পিড নিয়ে আসতে পারে তাহলে অবভিয়াসলি সবাই সেটাতে শিফট করবে। এটাতে তো কোনো, সবাই কম দামেই পুষ্টিকর খাদ্য চায়। তার ছেলের বিয়েতে এত তো খরচা করছেন, বাইরে থেকে নিয়ে আসছেন, ক্যাপ্টেনকে নিয়ে আসছেন, সেটা তো বলতে পারবো না। সেটা ওনাদের নিজেদের বিজনেস একদিকে, ওনাদের পার্সোনাল লাইফ একদিকে। সেটা উনি যদি যেটা ভালো মনে করবেন বা সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এখানে তো আমাদের কিছু বলার নেই। সেরকম কিছু এফেক্ট এখনো পাইনি আমি, কিন্তু সাধারণ লোকের তো প্রবলেম হচ্ছেই, দ্যাটস ইট, এর বেশি আর কিছু না। আচ্ছা, এই যে মূল্যবৃদ্ধি হঠাৎ করে করলেন, মুকেশ আম্বানির ছেলের বিয়ে টাকা কমানোর জন্য কি দাম বাড়িয়ে দিলেন? এটা আমার মনে হয় না, এটা খুব একটা যে অথেন্টিক তা না। বিএসএনএল যদি ফিরে আসে এই সমস্যা মিটবে? বিএসএনএল রিকভার করলে তো আছে, কিন্তু নেটওয়ার্ক ইস্যু ছিল আগে, এই জন্য প্রচুর লোক ছেড়ে দিয়েছে। মানে ইনফ্যাক্ট আমি কিছু বছর আগে টেলিকমে ছিলাম, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি জানি যে তখন রিচার্জের দাম বরাবরই ওদের কম, সবই ঠিক আছে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে আপনার ওদের নেটওয়ার্ক ইস্যু ছিল। যেহেতু আমি প্রচুর ট্রাভেল করতাম, এই করতাম, প্লাস টেলিকম সিম কার্ডের ইয়েতে ছিলাম, ঠিক আছে, তবে কোম্পানির নাম বলছি না, যাই হোক, কিন্তু সেটা যদি আবার ঠিক করে নেটওয়ার্ক ইস্যু আর রেট যদি ঠিক রাখে অবশ্যই হবে, কারণ কাস্টমার তো সবসময় বেস্ট প্ল্যানটাই চায়, ঠিক আছে। আর আমাদের মতন দেশে যত সস্তায় জিনিস পাওয়া যাবে সেখানে কাস্টমারের বেশ তত বেশি হবে।